فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد এই তাউস আর তাসমিয়া কেউ মুখ বন্ধ রাখবেন না, সবাই জবান করে বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম والقرآن الحكيم إنك لمن المرسلين وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ الأولى بكماله كشف الدجى حسنة جميع خصاله صلوا عليه মনোরে দম ফুরালে বুঝবি কে আপন পাগল মনোরে দম ফুরালে বুঝবি কে আপন যারে তুমি বাবু আপন সেই তোমায় পরাবে কাপড় নিয়ে যাবে অন্ধ ঘরেতে অজু গোসল করাইয়া জানাজা নামাজ দিবেন পড়াইয়া অজু গোসল করাইয়া জানাজা নামাজ দিবেন পড়াইয়া নিয়ে যাবে অন্ধ ঘরেতে পাগল মনোরে দম ফুরালে বুঝবি কে আপন বাইবেরা যাত সদন সেদিন কেউ রাবে না আপন একারে কাজারিতে হবে দুনিয়া করছি অনেক ভুল চলে যাব অনেক দূর দুনিয়া করছি অনেক ভুল চলে যাব অনেক দূর আর কোনদিন দেখা হবে না পাগল মনোরে দম ফুরালে বুঝবি কে আপন বালাগান ওলা বিকামালিহি কাশাফাত যাবে হাসানাত জামিয়া খিসালিহি সাল্লু আলাইহি মদিনার মাটি চলে শুয়ে কামলি দূরে দূরে বলুন মারহাবা আরো জোরে জোর হল না বলুন মদিনার মাটির কলে শুয়ে কামলিওয়ালা তবু মুদে তামাম জাহান দিল উজালা ও বউ কামলিওয়ালা সপ্তম আসমান মিরাজ রাত দিয়ে
চিল্লা কর মারহাবা। সপ্তম আসমান মিরাজ রাত দিয়ে নবী পারি, গোপন কথা বলতে নবী রাত গেলেন আল্লাহ বাড়ি, দুলির দরাসারি লা ইলাহা লা ইলাহা বাস থামেন থামেন। খুব সুন্দর জিকির আওয়াজ হচ্ছে, থ্যাংক ইউ। দেখবেন বুকের ছাতা ফেটে দেবে। এতগুলি মানুষ যেভাবে আপনারা আল্লাহ আল্লাহ জিকির করতেছে, আপনাদের সখীপুর থানার 3 জন মহিলা 2 জন গাবে। আমার কথা কি বুঝতেছেন? হ্যাঁ, তাহলে আওয়াজ এইরকম। খুব ধীরে ধীরে জিকির করবেন, কারণ পাশে কিন্তু মা বোনেরা শুনবে। জিকির করলে উপকার 2টি হয়। জোর পান, আরো জোর। জোর হইল না, জোরছে বলুন, জোরে বলুন। কয়টা? বাংলাদেশের মানুষ নগদে বিশ্বাসী যে নগদ চাপা হাত পেতে না, আর বাকির কথা শূন্য থাকে। নগদে যদি কোটিও নেকি থাকে, অত নেকি বাঙালির দরকার নেই। বাঙালির দরকার হলো নগদ কিছু। নগদে যদি বিশ্বাসী হন, তাহলে যেইকে দেখে ভয় পাচ্ছেন, জোরে জোরে জিকির করলে শীত থাকবে না। কত নগদ না বাকি? জোরে বলুন। এই নগদ তো আসতে করবো লা ইলাহা লা ইলাহা হাসিয়া করে প্রেম খেলা, ফেরাউন দেয় তাদের কতই জ্বালা। আল্লাহর আদর্শ থেকে হুকুম এলো, খুইলা দেও স্বর্গের তালা। লা ইলাহা লা ইলাহা আসিয়া বলে ও গো স্বামী, আমি তোমার অর্ধঙ্গিনী, তোমার আমার সৃষ্টিকর্তা গাতা কেন মানো না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ফেরাউন বলে ও গো বিবি, তুমি আমার অর্ধঙ্গিনী। ফেরাউন বলে ও গো বিবি, তুমি আমার অর্ধঙ্গিনী। আমায় তুমি মানো খোদা, মুসার খোদাকে মানিও না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের জলসার সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ নজরুল ইসলাম খান বারাকাল্লাহু ফি হায়াতি, প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, মোহাম্মদ ইব্রাহিম ভাই, নুর ইসলাম ভাই, সিকদার হোসেন বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে করেন আমিন। আজকের জলসার দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা সহ সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা, হযরত উলামায়ে কিরাম, যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এখনো আছে, ভবিষ্যতেও। একটু কথা বলেন ভাই, ভবিষ্যতেও আলেম সহ দিনদার পরহেজগার আল্লাহ ভাইরা পর্দার অন্তর আড়ালে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিশি মাথার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট হের ছোট্ট ভাইরা, সমবয়সের হের সমবয়সে বন্ধু, আমার মুরব্বী বাবাদিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে ইসলামী মহাসম্মিলনে যুবকদের উদ্যোগে প্রবাসীদের অনেক শ্রমের বিনিময় মহাসম্মিলনে বসে নবীর প্রতি আল্লাহর উপরে শুকর আদায় করি।
যে আল্লাহ পাক এই মাহফিলে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন, তাতে আপনারা খুশি না বেদা? কম না বেশি? আচ্ছা, যারা এখনো আসতে পারে নাই, শুয়ে পড়েছে অথবা শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে অথবা মেলার মধ্যে ঘোরাফেরা করছে অথবা ফেসবুকের মধ্যে ওরা ফিল্ডিং মারতেছে, ওরা খুশি না বেদা? জোরে বলুন, জোরে বলুন। জি না, ওরাও খুশি। ওরাও বলতেছে যারা কোরআনের মাহফিলের মধ্যে গেছে ওরাই ঢুকছে, ও বুক মারতেছে, ওই দিচ্ছে, অথবা বাইরে ফেসবুক নিয়ে আপনার বিল্ডিং মারতেছে, ওই দিচ্ছে। আমি বলি তোর বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন বিল্ডিং মারে নাই, বিল্ডিং মার। আল্লাহ তোকে বিল্ডিং মারবেন। কোরআনের একটা হক আছে, মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আলিম ওলামার হক আছে। হক তুমি নষ্ট করেছ, তার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। চিল্লা বলো ঠিক কিনা? ওদের চাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে, মায়া করে ইসলামী মহাসম্মেলনের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্যারে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলা যায় না আলহামদুলিল্লাহ? মানবতা মুক্তি তো আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে, এই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো, না বললে হারাম হতো, পা ফেললে আর সে আদিমে চলে যেত। সুবহানাল্লাহ, একটু জোরে কর। সেই নবীর উম্মত, আমার নবীটা, আমার মর্যাদা আমাদের চাইতে একেবারেই কিন্তু কম না। এই নবীর উম্মতকে যদি আল্লাহ তোকে দেয়, নবী আমার সাহাবত আমলে ইশারা করে বলবে, ইয়া আল্লাহ, তোমার যেই বান্দাকে জাহান্নামে দিয়েছো, তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ, এই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে 15 অর্ডার দিলাম, জাহান্নাম নয় জান্নাত পর্যন্ত পৌঁছাবে। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি? 2 হাত তুলে তাকবীরুল্লাহ সাথে দেখান তো দেখি। এইটুকি? আচ্ছা থাক, মশা রাখুন। রমজান মাসে বউ যখন মার্কেটে দেবে তখন তাকবীর দিন যে আমার বউ মার্কেটে চলো, পাবলিক সবাই চা দেখো। আমি সখীপুর থানার মানুষকে চিনি না। আল্লাহ, যারা তাকবীর দিল না, এদের বিনি হিসেবে বেহেশতে দিও, আমিন কর। যাই দেবেনি, তুই সস্তা বেহেশত। মানুষ পাগল, খালি জান্নাত দাও, জান্নাত দাও। আল্লাহ কায় দেবো না, খালি হা। দুনিয়ায় যতগুলি নেতা আছে, প্রত্যেকটা নেতার কর্মীরা তার নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আমরা বাংলার জমিন থেকে সখীপুর থানার থেকে নবীর প্রতি জানাতে চাই লক্ষ্য করি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতে চাই আমার ভাইয়ের, আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুনাহগার বাচ্চা আনসারীর জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক 2-4টি কথা আমার মুনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কথা আমিন। আর একবার বলুন আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আল্লাহ বলে, আল্লাহ কারামনা বানি আদম। আল্লাহু আকবার। আল্লাহ বলে, ও আদমের বেটা বেটি রে, তোমরা হলো আমার দোস্ত। এই পরে আমি তোমাদের খাওয়াই কত রকমের গোস্ত, এরপরে খাওয়াই নানান রকমের মাছ, নানান রকমের ফল। এরপরে আমি কোরআন শরীফ পড়ি, কোরআন শরীফ পড়ে দেখি, পড়তে পড়তে পড়ে আসে দেখি সূরার শেষে আছে সূরা নাস। খাবার যখন খাইতে বসি, যখন বেশি হয়ে যায়, হাত দিয়ে নিষেধ করি, আর দিয়েন না, বাস বাস বাস। কথা খাই জোরকন। আল্লাহ বলে, বান্দারে কোরআন শরীফ ধর, বসে বসে পড়, তারপরে তুই মর। আমি তুই এতই তোদের পর আমি আল্লাহ কিয়ামতের ময়দানে বেহেশতের মধ্যে তোদের জন্য রেখে দিছি, তোদেরকে বানিয়ে দিব আমি আল্লাহ হুরদের বর। আল্লাহ কয় কোরআন শরীফ ধর। এই জন্য কোরআন শরীফ ধরি, বসে বসে পড়ি। তারপরে আবার আমরা যদি মরি, মুখে যদি রাখি দাবি, ছাড়িয়ে দেয় যদি নির্বাচনের সেক্রেটার বিড়িয়ে, আল্লাহ কয় বেহেশতে দিব আমি, তাও তিনি দেহুরি আর নুরি। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার আল্লাহ বলে, বান্দারে আমি তোমাদের
তোমাদের দুনিয়ায় পাঠাইছি ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, তোমরা আমার ইবাদত করো, আমার দাসত্ব করো, আমার গোলামি করো। আর বর্তমান যুগের যুবকদের হাতে, যেই যুবকের কাছে আছে বাদান টাচফোন, ভালো থাকে না ওদের মন। একবারে যেই যুবকের নাই বাদান অর্থ, প্রেমে খাওয়া যায় বাদান ব্যর্থ, প্রেম করে খাইছে বাদান ছাকা, খায়া গেছে বাদান বাঁকা, মন হইছে ফাঁকা, রাগ করে চলে যায় ঢাকা। এই ঠিক ওয়াজটাই করবো না, না রাগ করতেছে না, না থ্যাংক ইউ, হ্যাঁ থ্যাংক ইউ, মারহাবা একটু জোরে কর, নারায়ণ তাকবীর। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ কোরআন কারীমের মধ্যে ৮০ থেকে ৮২ জায়গা বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসতে রোজা রাখো। এ কথা কার? আল্লাহ। নামাজের কথা ৮০ থেকে ৮২ জায়গা, যাকাতের কথা আল্লাহ ৩০টা জায়গা বলেছে, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসতে রোজা রাখো। একের থেকে আল্লাহ ২টি জায়গা ইঙ্গিত দিয়েছে। তাহলে কোন জ্ঞানে তুমি নামাজ ছাইড়া দিয়া মাথা রাখছো, বড় বড় চুল মাঝে মধ্যে করো, তুমি ভুল পরনো হলো পাটের ছালা, হাতে হলো বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খালি এই যে খাঁচার মধ্যে পাখি গেছে ওই চিন্তা, খাঁচার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে, ওই যে খাঁচার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে, মসজিদ না বদিলে ববে খবর কি পাবে, আয় মসজিদ খালে মাখন সানায়া, পাখির তো খাওয়া হইল না, মসজিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, পাখি গু খাবে, তা তোর কি? আল্লাহ কয় তুই মসজিদে যা, নামাজ পড়, রোজা রাখ, হজ কর, যাকাত দে। পাখির খাদ্য হলো বেশি বেশি করে তোমরা কোরআন তেলাওয়াত করো, পাখির খাদ্য বেশি বেশি করে কোরআন পড়ো, বেশি বেশি করে তোমরা আপনার আল্লাহকে সিজদা করো, বেশি বেশি করে জিকির করো। রাসূল বললেন কুল্লু সাইয়্যিন সিকালাতুল কুলবি যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? এই যে দাদার গামছায় যদি ময়লা বলে, সাবান সোটা দিলে বাদল পরিষ্কার হয়। আপনার যে মন আছে, অন্তর আছে, অন্তরের মধ্যে ময়লা বললে কি দিয়ে আপনি পরিষ্কার করবেন? মনে বাবলা পাতা ঢাকা লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে, মনের ময়লা বুঝবে কেমনে? খাদ্য যায় না রে ধুলে, সব যায় না রে মহলে, সুসার গন্ধ যাইবে কি ভাই, শিকার গন্ধ যাইবে কি ভাই, গোলাপ জল দিলে, মনের ময়লা বুঝবে কেমনে? নবী বললেন মনের ময়লা যদি মুছতে চাও, কুল্লু সাইয়্যিন সিকালাতুল কুলবি যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, মনের ময়লা পরিষ্কার করে দিবে আমার আল্লাহ। চিল্লা কর মারহাবা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, যখন নারায়ে তাকবীর। এই আল কোরআনের আলো, এই আল হাদিসের আলো, টিভির আলো, হ্যাঁ ওটাও জ্বলা, টিভির আলো জ্বলা ফেলাইছি। ওয়াজ কল শুরু হয়ে গেছে দাদা, মারহাবা একটু জোরে কর। আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনো। আল্লাহর নবীর সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক করা কোন রাস্তায় আমরা আল্লাহর সাথে সম্পর্ক করব, আল্লাহর সাথে কথা বলবো? আল্লাহ বলে, আল্লাহর নবী বললেন তোমরা যদি আল্লাহর সাথে সম্পর্ক যদি করতে চাও, আল্লাহর সাথে যদি গল্প করতে চাও, বেশি বেশি করে তোমরা সিজদা করো, ওয়া আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। এ বাবা কেনা যায় যে, হ্যাঁ আমি উঠে সময় বললাম তোমার মত আসতে তুমি হেঁটে মুছতে পারো নাই, এদিক টাকা চেহারা কি একবারে খারাপ নাকি? আমার ভাইরা, আমার এ বাবা কি জানে বলতেছিলাম আমি, ও আস্ত বাইকটা কেসা গোসা দিয়েছিলেন,
আলু না না, আলো আলো না, আলো গেছে। আমার ভাইরা আমার, আল্লাহ কয় দুনিয়ার মানুষেরা, আল্লাহ নবী বললেন আল্লাহর সাথে যদি আলাপ করতে চাও, গল্প করতে চাও, বেশি বেশি করে সিজদা করো, আল্লাহ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? আপনি নামাজ পড়তেছেন, নামাজ যখন পড়তেছেন, আপনি যখন আপনার এই ভাগ্যর প্রতীক, কপালার মর্যাদার প্রতীক না, জমিনে থাকাইয়া যখন আপনি বলতেছেন সুবহান রাব্বিয়াল আলা, আপনি যতক্ষণ যত বেশি 3 বার না 5 বার না 7 বার না, কারণ শয়তান ধোঁকা দিবে তাড়াতাড়ি করে সিজদা তোল। আর আপনি যখন আপনার শয়তান ধোঁকা দিবে তাড়াতাড়ি করে নামাজ পড়, তখন 3 বারের কাছে আপনি 5 বার পড়বেন। শয়তান যদি বলে এত দেরি করিস, আরো 2 বার বাড়া দিবেন। তারপরেও যদি শয়তান বলে আরো এত দেরি হয় কা, আরো বাড়া দেন, আল্লাহর সাথে আপনার সম্পর্ক হয়ে যাবে। ও বাবা, যখন মসজিদে আজান দেয়, পুরুষ মানুষগুলো বাদান নামাজে আছে, বাদান মসজিদে আছে, আসিয়া বাদান আপনার নামাজ পড়ে। মসজিদ যখন আজান দেয়, হাইয়া আল্লাহ সাল্লাহ, হাইয়া আল্লাহ ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। নামাজ পড়লে আপনার কল্যাণ হবে, নামাজ পড়লে তুমি মুক্তি পাবা। এই মসজিদে পুরুষ মানুষ বাদান নামাজে আসে, নামাজ পড়ে। এই নামাজ পড়ার সময় যদি কারণ বাদান মোবাইল হঠাৎ করেও যদি মাইকের আওয়াজ না না বাড়ানে না, উনি একটু বাড়া দিয়ে মানে একটু গতি তৈরি করে দিচ্ছে যে বাচ্চাদের ওয়াজ এখন জমা ভালো লাগবে। দোষ কি উনি? দোষ হলো শয়তানের, উনি শয়তান দিচ্ছে একটু দে ওয়াজ নষ্ট। খুব খারাপ লাগতেছে নাকি? কোথায় জানি ওয়াজ রাখলাম, ডিস্টার্ব করা যাবে না তো। মারহাবা কর, আল্লাহু আকবার। আমার ভাইরা, এই পুরুষের যদি রিংটং বাজে, হঠাৎ করে ভুলেই যদি আপনার সাইলেন্স না করতে পারে, আর একজন কয় নামাজের সময় নামাজ পড়তেছি, তুই দিতে পারিস না, রিংটং বাজলো, কার কথা কয় না। কিন্তু বাড়িতে মহিলাদের, মা বোনদের নামাজ নষ্ট করবার জন্য পুরোপুরি ষড়যন্ত্র হচ্ছে। কারণ ষড়যন্ত্র হচ্ছে মা বোনেরা ঘরের মধ্যে নামাজ পড়তেছে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তোমার প্রশংসা করি, সুবহানাল্লাহ বললেন না? আবাদান যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ঘরের মধ্যে থেকে, ছেলের মোবাইলের মধ্যে, টাচ মোবাইলের মধ্যে থেকে, বেটার টিভির মধ্যে থেকে গানের আওয়াজ বেশি আসছে। রূপে আমার আগুন জ্বলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসাতলে। আল্লাহর কোরআন কি যে বলে, মোবাইল বন্ধ করতেই বলে, টিভি বন্ধ করতেই বলে। গুসু গুসু খুশু মনে নামাজ পড়ব মসজিদে, অফিস আদালত বন্ধ, কপাল হবে না মন্দ, আমার জেলা সিরাজ বন্ধ, নামাজে বাড়িবে মনে আনন্দ। চিল্লা পান আল্লাহু আকবার। যেভাবে আল্লাহু আকবার সাইজ না না, এখন আল্লাহু আকবার বলতে বলতেছি অনেক রাগ করতেছে, কিন্তু একটা সমাজ মিলে যদি একটা লোকের সাথে তো ঝরকা ডাকাডাকি বাজে, ঠেকাই রা দাঁড়া, তুই এগুলো করলি কে? লোকটা হাতাল কাটতে একটু বেশি কেটে ফেলেছে, বলছে ভাই সরি, আমার ভুল হওয়া গেছে। হুদয় সরি, কাটলি কে? কথা বল, তখন তো পুরো গাড়ি ঠেকান যায় না। আর এখন বলতেছ জোরে জোরে আবার আল্লাহ আল্লাহ লাগবে না, আল্লাহ নাম ভগবানের নাম নিও। আমার ভাইরা আমার, এক আল্লাহ আবেদ বান্দা নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ আমি যদি তোমারে পাইতাম, আল্লাহ তোমার সাথে গল্প করতাম, তোমারে যদি পাইতাম তোমাকে প্রাণ খুলে 2 নয়ন দিয়ে দেখতাম। আল্লাহ আমি যদি তোমারে পাইতাম, আল্লাহ সুন্দর করে তোমাকে গোসল করা দিতাম। আল্লাহ তোমাকে যদি পাইতাম, রব্বুল আলামিন আমি খাবারগুলো লোকমা বানাইয়া তোমার মুখে তুলে দিতাম। ও মাওলা আমি যদি তোমারে পাইতাম,
তোমার সাথে গল্প করতাম। সুবহানাল্লাহ পান। আল্লাহ ইলহাম মারফতে জানিয়ে দেয়, আল ইলহাম লাইসা বিহুজ্জা। আল্লাহ যখন ইচ্ছে হয় ওলি বান্দার সাথে কথা কয়, ওলি বান্দার যখন ইচ্ছে হয় আমার মওলার সাথে কথা কয়। চিল্লা কোন আল্লাহু আকবার। আল্লাহ জানিয়ে দেয় বান্দারে, আমার যদি দেখতে চাস বাড়িতে যা, তোমার মারে দেখো, তোমার বাবারে দেখো, আমি আল্লাহ আমার দেখা হয় যাবে। সাহাবীরা জিজ্ঞাসা, আল্লাহ নবী বললেন মা বাবাকে ডাকলে আল্লাহ কবুল হতে সওয়াব আল্লাহ আমল নামে লিখে দেয়। আল্লাহ নবীর সাহাবীরা আমার নবীরে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মাকে যদি একটা বার, বাবারে একবার যদি ডাকে, আল্লাহ নবী বললেন একটা কবুল হদের সব আমল নামে লিখে দিবে। আরেক সাহাবী বলে, নবী গো, দিনের মধ্যে যদি দুইবার মা বাবা বলে ডাকি, আল্লাহ নবী বললেন দুইটা কবুল হদের সব আমল নামে লিখে দিবে। আরেক সাহাবী বলে, নবী গো, দিনের মধ্যে যদি তিনবার মা বাবারে যদি মা বাবা বলে ডাকে, আল্লাহ নবী বললেন দিনের মধ্যে যদি 100 বার মারে মা বলে ডাকো, বাবারে বাবা বলে ডাকলে 100টা কবুল হদের সওয়াব আল্লাহ আমল নামায় লিখে দিবি। আজকে মা হয় বুড়ি, গাছাইতে আমার বুড়ি, বাবা হলো বুড়ো, পিঠের উপর ধরে ধরে বুড়ো। শ্বশুর হচ্ছে আব্বা জান, শাশুড়ি হচ্ছে আম্মা জান, বিয়ে করছেন পিয়ারা জান, ওরাই সব জানের জান, পরাণের পরাণ জোর পান ঠিক কিনে। আর মার কথা লাগে না ভালো, মার কথা লাগে না ভালো, শাশুড়ির কথা মিষ্টি, বাবার কথা নিমতিতে, শাশুড়ের কথা চিনি, বাবার কথা নিমতিতে, শ্বশুরের কথা চিনি। ও বাজার, মায়ের পায়ে হাত থেকে যদি চুমা খাওয়া যায় আল্লাহ কিসমত খুলে দেয়। সুবহানাল্লাহ। মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আল্লাহ বলেছে, কেউ যদি মা বাবার পায়ে হাত থেকে চুমা খায় সে যেন জান্নাতের খাম্বায় চুমা দিল। আজ মা বাবার পায়ে হাত থেকে চুমা খায় না, শ্বশুর বাড়ি যা খামসা খামসি করে। কথা বল, নেকি আছে কোথায়, নেকি খোঁজে কোথায়, নেকি রয়েছে কোথায়, নেকি তালাশ করে কোথায়? দাদু, হ্যাঁ দাদুকা ঠিক। অমুরকার লোক মন বেজার করে রয়েছে, শ্বশুর শাশুড়ির কথা বললো না কে? হ্যাঁ, মার কথা তো বলে কে কোনো কোনো হুজুররা? কারণ মা কি করছে, মা একটা মুরগি জব করে 6 জনে খাওয়াইছে, 3 বোন 3 ভাই খাওয়াইছে, তারপরে শুরু আর জল যাচ্ছিল, মাও খাইছে বাবাও খাইছে। কথা তো আর শ্বশুর বাড়ি গেলে শাশুড়ি একটা মুরগি জব করে একটা মুরগির গোস্তই খাওয়াইছে। তাহলে মা বাবা ভালোবাসো না শ্বশুর শাশুড়ি ভালোবাসো? কম তো দেখি। আর উত্তর দিবেন, মা একটা মুরগি জব করিয়া 6 জন খাইছে, 3 ভাই খাইছে, 3 বোন খাইছে, বাবাও একটু শুরু খাইছে, মাও একটু ঝোল খাইছে, ওই উঠে যেতেছে। না না, মা বাবার কথা উঠলি তো উঠে যাবে। আমার ভাইয়ের আমার, তাহলে মা একটা মুরগি জমা করিয়া 3টা ভাই 3টা বোনে খাওয়াইছে, আর শাশুড়ি একটা মুরগি জব করিয়া জামাকে একটাই মুরগি খাওয়াইছে, কেউ খায় নাই। তাহলে মাকে ভালোবাসবো না শাশুড়ি ভালোবাসবো? খালি মাথা থাকায় আর মুখে কথা বলতেছে না। হ্যাঁ, তার বড় মারে ভালোবাসতে হবে, বাবারে ভালোবাসতে হবে, কারণ ও তোমাকে একটা মুরগি জমনে খাওয়াচ্ছে, এর মানে তোমাকে ইনগ্রেশন কোর্স করছে, তো পাম দিছে, কারণ তুই যেন তার মেয়ে ভালোবাসিস। তুমি যদি তোমার স্ত্রী 3-4টা থাপ্পড় দিয়া শ্বশুর বাড়ি যা, শাশুড়ি যদি বলো যে মা আপনার মেয়ে কাজকে দিছি, আপনি মুরগি জব করে খাওয়াবে, কুত্তর বাচ্চা বের হ। না না, তেল দিলে ও বাচ্চা আনচারি করে না। যুবকরা হক কথার বক্তা নিয়েছে। আরে এক কদমে 10 নাকি অগুনি আমরা জানি। জাকারিয়া নবীকে দাওয়া ধরছে, জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকছে, গাছ হত্যা করে নবীকে কেটে ফেলছে। এই ওয়াজ জানি, এই ওয়াজ করে মানুষকে আল্লাহর রাস্তা না দেবে না, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায়, এটা করতেই হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল
না তাকবির দিবে কেহ বউ মার্কেটে গেলে তাকবির দিবে বাচ্চু অঞ্চলে জলসা তাকবিরটা মরবে